সেদিন চলে গেছিলাম সোনারুন্দি রাজবাড়ি। রওনা হয়েছিলাম সিউড়ি থেকে, গন্তব্য ছিল কীর্ণাহার। তার মাঝে এই জায়গা রাজবাড়ি বললে ভুল হবে, আমাদের দেখার উদ্দেশ্য ছিল রহস্য ঘেরা মাছের পুকুর। তো চলুন। তো এই সেই মাছের পুকুর, মাছের মাঝে জল দেখা যায় না, শোনা যায় এই মাছ কেউ ছাড়েও নি, এমনিই হয়েছে। এই একবিংশ শতাব্দী যুগে এসে দাঁড়িয়ে আমরা ভাবতেই পারি না যে কোনো সিকিউরিটি ছাড়া এরকম অ্যাকোরিয়ামের থেকেও আরও সুন্দর সুন্দর মাছ এরকমভাবে উইদাউট এন্ট্রি ফিসে আমরা নিজের হাতে বিস্কিট খাওয়াতে পারবো মাছকে, আর মাছগুলো সেগুলো খেয়েও যাবে। ভাবনারও অতীত, মানে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। এটা দেখুন একবার দেখুন এদিকে কেমন আমার হাত দিয়ে বিস্কিট খেয়ে যাচ্ছে। স্থানীয়দের মুখে শুনলাম যে এই মাছগুলোকে নাকি যদি কেউ চুরি করে ধরে নিয়ে যায় তাহলে তাদের মুখে রক্ত উঠে তারা মারা যায়। জানি না কতটা সত্য কতটা মিথ্যা এই কথাটা, কিন্তু হ্যাঁ, এই মাছগুলোকে দেখলে আপনিও বিশ্বাস করবেন না যে এইরকম একটা খোলামেলা পুকুরে কোনো কিছু সিকিউরিটি ছাড়া এরকম কিভাবে থাকতে পারে। আপনি অনেক আনন্দ পাবেন। একবার গিয়ে মাছগুলোকে বিস্কিট খেয়ে আসুন। বেশি দূরে নয়, একদম কাছেই। একবার দেখুন মাছগুলো কি অবস্থা, একবার দেখুন। উফ, জাস্ট খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম আমি আমার হাত থেকে যখন বিস্কিট খেয়ে যাচ্ছিল। তো এই রহস্যময় মাছ, সত্যিই রহস্য জায়গাটি। আপনি যদি নিজে গিয়ে থাকেন বা যদি এখনও যাননি, একবার ঘুরে আসুন। সত্যি এই রহস্য ঘেরা পুকুর, মানে রহস্যেরও রহস্য। তারপরে আর কি, একবার দেখুন। এইগুলো সব আমারই ফ্যামিলি মেম্বার, আমরা সবাই মিলে বিস্কিট খাওয়াতে গেছিলাম মাছগুলোকে। এটা আমার হাত, একবার দেখুন মাছটা কি দারুণভাবে আমার হাত থেকে বিস্কিট খেয়ে যাচ্ছে। শোনা যায় এই মাছগুলো নাকি ঠাকুরের আশীর্বাদপ্রাপ্ত মাছ। এই মাছকে আগে মারা গেলে আগে গঙ্গায় দিয়ে আসা হতো, এখন নাকি এখানেই সমাধিস্থ করে দেওয়া হয় এই মাছগুলোকে। তো একবার দেখুন পুরো জায়গাটা জুড়ে। আর এই সেই সোনারুন্দি রাজবাড়িটা। রাজবাড়ির ভেতরেও আপনারা ঢুকতে পারেন, আমরা ঢুকিনি, কারণ আমাদের দেখার উদ্দেশ্য শুধু মাছই ছিল, মাছকে বিস্কিট খাওয়ানো ছিল। মাছগুলো কিন্তু শুধু বিস্কিটই খায়, আর কিচ্ছু খায় না। এরপর আমরা অবশ্য গঙ্গাতে স্নানও করেছিলাম। তারপর গঙ্গাতে স্নান করে চলে এসেছি বাড়ির পথে। টাটা।